নীলফামারীবাসী পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তার ভালোবাসায় উৎপত্ত হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম। হযরতে আবু বকর বলেন, রাসূলের পিছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা সসরাতে যাই। নবীজি একবার আমার দিকে নজর করে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? বারবার পা সসরে দেওয়ার পিছনের দিকে তাকাও কেন? আবু বকর বললেন, হে রাসূল, আমি যেদিন আপনার উপরে ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি বারবার পা সসরে দেই এই কারণে, কারণ আমি জানি এই মক্কায় যারা কাফেরদের লিডার আছে এরা এত বিচক্ষণ, ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক। সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে। এই জন্য আপনি যত দূর যাচ্ছেন পিছনে পিছনে পায়ের চিহ্নগুলো আমি মুছতে মুছতে যাই। তিনি এতটুকুই শেষ করেন না, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। এত বড় পাহাড় গারে সুর, বিশ্বনবী ওইখানে পৌঁছালেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি একটু বসো, এ জায়গায় আমি একটু ঘুমাই নেই। আবু বকর বললেন, হে নবী, এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরনে যা পোশাক আশাক আছে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করতে লাগলো। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা ঠেলে দেয় যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের ভিতরে থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন, এই পাহাড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এলাকার বংশের দেশের মানুষের তারা খেয়ে জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে। যে সাপটা বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল ওই সেই 1300 বছর আগে তাওরাত কিতাব থেকে হযরত মূসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিলেন সেই সাপ 1300 বছর থেকে আশায় আছে কখন আল্লাহর নবী এসে এখানে বসবে। বারবার পায়ের মধ্যে যখন ঠোকা দিচ্ছিল, পা যখন নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়ে দিয়েছে, দংশন করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় শরীর পর্যন্ত পাল্টে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এরপরও বিশ্ব নবীকে আরাম থেকে মাহরুম করার জন্য তিনি ডাকেন নাই। চোখের পানি বেয়ে বেয়ে নবীজির শরীরে যখন পড়েই গেছে, নবীজির ঘুম ভাঙলেন, জাগলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর বললেন, হুজুর, বাড়ির কথা না, আমারে সাপে দংশন করেছে। নবীজি সঙ্গে সঙ্গে মুখ থেকে লালা বের করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে যন্ত্রণা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবীকে 3500 মুজিজা দিয়েছে, তার মধ্যে এটা একটা। কোন যন্ত্রণাদায়ক জায়গায় যদি বিশ্ব নবীজির মুখের লালা লাগিয়ে দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণা বন্ধ করে দেয়। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমারে সাপে দংশন করেছে, তুমি আমারে বলনি কেন? তুমি যদি আমারে বলতা তাহলে তোমার এত কষ্ট করতে হতো না। আবু বকর বললেন, হে রাসূল, এটা তো সাপে কাটার যন্ত্রণা, আমার রক্ত জ্বলছে, আমার কলিজাটাও যদি জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। বিশ্ব নবী আমার উরুর উপর মাথা দিয়ে আরাম ফারমাচ্ছেন, আমি নবীকে উঠতে বলতে পারতাম না। সম্মানিত মা বোনেরা, মেয়েরা ভালোবেসেছে নবীকে, তার মধ্যে অন্যতম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি একবার জিহাদের ময়দান থেকে বাসায় ফিরলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি গোসল করব, একটু পানির ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পানির ব্যবস্থা করে বিশ্ব নবীজিকে নিয়ে গোসল করতে গেলেন। বিশ্ব নবী যে টুলের উপর বসে গোসল করে, ওখানে বসার আগে অসতর্কতা বশত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা পায়ের আঙ্গুল পড়েছে। নবীজি বসার সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, পানির সাথে লাল লাল কি দেখা যায়? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে মুখ থেকে লালা বের করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুলের মধ্যে লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি আমারে আগে বলনি কেন? তুমি যদি আমারে আগে বলতা তাহলে তো তোমার এত কষ্ট করতে হতো না। সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আমার কলিজাটাও যদি ফেটে রক্ত পড়া আরম্ভ হতো, বিশ্ব নবী গোসল করতে বসছে, আমি উঠতে বলতে পারতাম না।